তোমরা তো জানো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, কিন্তু আজ আমি জানতে চাই উনার বিষয়ে তোমরা কতটুকু জানো। বলো দেখি, শ্রী চৈতন্য মহাপ্রভুর ডাক নাম কি ছিল? শ্রী চৈতন্য মহাপ্রভুর ডাক নাম ছিল নিমাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায়? শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হল ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু পিতার নাম হল জগন্নাথ মিশ্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতার নাম হল শচী দেবী। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামহের নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামহের নাম হল উপেন্দ্র মিশ্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামহের আদিনিবাস কোথায় ছিল? শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামহের আদিনিবাস ছিল বাংলাদেশের সিলেটে। তোমরা তো জানো শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন নাম ছিল, কিন্তু বলো তো কোন নামের কি রহস্য? শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মনাম ছিল বিশ্বম্ভর মিশ্র। নিম গাছের নিচে জন্মেছিলেন বলে নাম ছিল নিমাই। দেহের উজ্জ্বল বর্ণের কারণে নাম ছিল গৌরাঙ্গ। সন্ন্যাস গ্রহণের পর ওনার নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাই বোন কতজন? শ্রী চৈতন্য মহাপ্রভুর একমাত্র বড় ভাই ছিলেন বিশ্বরূপ মিশ্র। ওনার 7 বোন শৈশবেই মারা যান। শ্রী চৈতন্য মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন? শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কার অবতার? শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ও কৃষ্ণের যৌথ অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও তিরোভাব কবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে আর তিরোভাব 1533 খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ধর্ম প্রচার করেছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী কোন গ্রন্থে পাওয়া যায়? শ্রী চৈতন্য চরিতামৃত গুরুদেব। হ্যাঁ, ঠিক বলেছ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে লিখেছিলেন? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছিলেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। শেষ প্রশ্ন, শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি উল্লেখযোগ্য বাণী বলো। তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা আমামিনা মানদেন কীর্তনীয়ে সদা হরি। এর অর্থ হল নিজেকে ঘাসের চেয়েও ক্ষুদ্র বা নম্র জ্ঞান করে, বৃক্ষের মতো সহনশীল হয়ে, অহংকার ত্যাগ করে অন্যকে সম্মান দিয়ে সর্বদা শ্রীহরি বা ভগবানের নাম কীর্তন করো। তোমাদের ট্যালেন্ট সত্যিই আশ্চর্যের। তোমরা দীর্ঘজীবী হও। আপনার শ্রীচরণের শতকোটি প্রণাম গুরুদেব।